আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি নোয়াখালীর ঐতিহ্যবাহী কলিজা পিঠা। এই পিঠাটা একবার হইলেও বানাই খাই দেখবেন, এগুলা খুবই মজা। এই যেগুলো আমি কিছু বিসিওয়ালা আইডিয়া নিছি, আপনার এগুলারে ভালো করে চটকাই একটু চালিয়ে হাজের মধ্যে দিয়ে চালিয়ে লেছি, যাকে পরিমাণ মতো লবণ দিলাম, নারিকেল কুচি দিয়াম। এরপরে আপনি দিয়াম জায়গায় চিনি কম করে দিয়াম, কিনলে কলাগুলো খুব মিষ্টি। এরপরে জায়গার মধ্যে কিছু আতপ চালের গুঁড়া দিয়াম, দিয়ে এগুলারে ভালো করে মাখি। এরপরে এক সাইডে আধা ঘন্টা রাখি দিয়াম। আধা ঘন্টা পরে একটা 5 মিনিট মধ্যে কিছু কলার বরফ নিছি, নিয়ে এগুলারে ঠিক করে বসাই। এরপরে পিঠাটা দিয়ে পিঠাটা দেওয়ার পরে আপনার এগুলারে কাইটা দিয়ে এগুলারে সুন্দর করে মেলি দিতে হবে। মেলি সুন্দর করে এটারে দিই হয়। এরপরে আপনার এটার উপর দিয়ে আবার কিছু বরফ দিয়ে এটা বসাই দিয়ে মনে কিছু নিয়ে নেওয়ার, ঠান্ডা লাগছে তো এলে খুসখুসা কাশ এগুলা আইয়ে। এরপরে আপনার এইভাবে এটারে ফুল করে করে দিতে হইব। দিয়ে আপনার এটারে চুলার উপরে বসাই দিয়ে আর আমার ঠিক করে দিতে আছে। এরপরে আপনার একটু ঢাকা দিয়ে রাখি দিছি, ঢাকা দেওয়ার পরে উল্টাই, এবার উল্টাই দিয়ে উল্টানোর ঘরে এই যে এরকম হয়েছে এই পিঠা। এরপরে আবার ঢাকা দিয়ে রাখি দিছি। এরপরে উল্টানোর পরে এই যে আমার এই যে এটার এই অবস্থা। এবার আমি উপর দিয়ে কিছু আপনার কাঁচা বরফ দিয়ে আপনার কিছু চুলার ভিতর কিছু কয়লা উঠাই দিয়ে, এই যে কিছু কয়লা দিই। এরপরে ঢাকা দিয়ে রাখি দিয়ে এরপরে উঠাই, কয়লাটা সরাই উঠাই। এই যে আমার কলিজা পিঠা রেডি। এভাবে জীবনে একবার হইলেও বানাই দেখেন, খুবই মজা। আগে আমরা দেখতাম ছোট থাকতে আমার দাদি নানিরা এগুলা এই সমস্ত পিঠা বানাইতো, খুবই মজা। জীবনে একবার হইলে এইভাবে বানাই খাইয়েন কলিজা পিঠা। এই যে আমার পিঠাটা রেডি। এবার এগুলাটা কাটি আপনাদের পরিবেশন করে দেখাইয়ে। যদি ভালো লাগে আমার কাছে একটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে আমার পিঠাটা রেডি। এই যে